কিন্তু আপনারা সেগুলো ভালো থাকতে দিচ্ছেন না আপনার দেশের মানুষদের। আজকে আপনি যেসব বয়কটের ডাক দিয়েছেন সেটি করে আখেরে কিন্তু ওই সাধারণ মানুষগুলি লস হবে, আপনার কিছুই হবে না। আপনি তো বাইরে আছেন, আপনার কি যায় আসে? আপনার কোনো কিছু লাভে আসবে না, সমস্যায় পড়বে সাধারণ মানুষগুলি। ও ভুলে যাচ্ছে তারা। আপনি কি বলেছেন চিকিৎসা করানোর জন্য কোথায় যাবে? ব্যাংককে? আরে যারা মাছের কাটা কিনে খায় তারা যাবে ব্যাংককে চিকিৎসা করতে? ব্যাংককে চিকিৎসা করতে যাবে না পাটিয়াতে ঘুরতে যাবে? হ্যাঁ, হাঙ্কারে হাঙ্কারে করে কথাবার্তা বলেন আপনি। আপনি মানুষগুলোকে কি ভেবেছেন? মানে এতটাই বোকা বাংলাদেশিরা? কিন্তু যেসব তো আমাদের বলা হয় নাই তা হইতেছে পাকিস্তানকে ভাঙার জন্য ইন্ডিয়ান পরিকল্পনা। ইন্ডিয়া করলে একটা ব্যাপক যুদ্ধবাজ দেশ, জানেন এটা? ওরা খুব শান্তির দেশ, তা না? সে 1962 সালে চীনের লগে যুদ্ধ জড়াইছিল, তারপরে ইনকা বাড়ি খাইছিল যে তার ব্যথা এখনো যায় নাই, ওর কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা। ওই সময় গান লেখা হয়, মা গো আমরা তোমার শান্তি শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই বা আমরা প্রতিবাদ করতে জানি। মার খেয়া ভুট্টা হয়ে গেছিল। এটা হচ্ছে ইন্ডিয়ার চীনের সাথে যুদ্ধের গান, কিন্তু এটা আমরা জানি মুক্তিযুদ্ধের গান হিসেবে, তাই না? হাঙ্কারে ভারতের আলো আছে না, ওই যে দুর্বল, ওই যে কি প্রথম আলো কি লেগে দেখেন, ওটা নাকি মুক্তিযুদ্ধের গান। এই সব না, 62 সালে গান লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের গান। হ্যাঁ, শালারা ইন্ডিয়ার দালালি করতে করতে লাজ লজ্জা সবার আছে। এবার আসেন হাঙ্কারে ইন্ডিয়া খেদাও আন্দোলনের আপডেট, আমাদের আসল কাজে আসি। হাঙ্কারে আন্দোলনের নাম হবে ইন্ডিয়া আউট। আমরা মালদ্বীপের ওই নামটাই নিলাম। এই লড়াইয়ের শুরু মালদ্বীপে, আমাদের মালদ্বীপের ভাইদের সাথে সংগতি। আমরা চাই এই অঞ্চলের নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, সেভেন সিস্টার্স, ভারতের শিখ সম্প্রদায় এই লড়াই যুক্ত। যদি আমরা দেখি যে এই তারিখের পর থেকে আপনি ইন্ডিয়ান কাঁচামাল দিয়া আপনার প্রোডাক্ট বানাইছেন, কারখানা জনতার সাথে নিয়ে আমি নিজে দাঁড়াই থেকে বুলডোজার দিয়া মিশাই দেবো মাটির সাথে। আশা করি আপনারা এই কালারা নেই। তুমি কি মনে করো যে তোমার ভারতের সাথে পরকীয়ার এই সম্পর্কের ব্যাপারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কিছুই জানে না? তুমি তোর বউ লাগুন, তাই না? ধরেন মোমেনের তো বউ লাগে, ধরেন ওই যে মোদির তো বউ লাগে বাংলাদেশ এখন, তাই না? তো যাই হোক, তো যুক্ত হয়েছে আওয়ামী লীগের ভাতার ওই যে ইন্ডিয়া থেকে যেগুলো আমরা কিনি সেগুলো দিয়ে হাঙ্কারে ডরে। আজকে ভাবছি যে পেঁয়াজ নিয়ে আলাপ করুন, কারণ ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে 280 টাকা পেঁয়াজ কিলেছে আমাদের, তাই না? আজকে দেশের এই করুণ পরিণতির জন্য তারা যে ভারতকে দায়ী করতেছে, দেশে গণতন্ত্র হত্যার জল্লাদ হিসেবে যে ভারতকে চিহ্নিত করতে পারছে, হাসিনার ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যে ভারত, এটা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা তাদের নিজস্ব প্রজ্ঞা দিয়া বুঝা ফেলেছে। নমস্কার, আজকের ভিডিও এমন একটি ব্যক্তিকে নিয়ে যে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বড্ড চর্চিত একটি নাম। হ্যাঁ, তিনি হলেন পিনাকি ভট্টাচার্য, যে ভারতের পণ্যকে বয়কটে ডাক দিয়েছেন। হ্যাঁ, তিনি ইদানিংকালে ভারতের প্রোডাক্টকে বয়কট করার ক্যাম্পেইন শুরু করেছেন বাংলাদেশে। কিন্তু বিষয় হচ্ছে, কে এই ব্যক্তি, কি তার পরিচয় এবং কেন তিনি বয়কট ইন্ডিয়া ডাক দিয়েছেন? হ্যাঁ, শুরু করছি আজকের বিষয়। এই ব্যক্তি হলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সাথে সাথে ইনি একজন লেখক, কারণ এনার বায়োগ্রাফিতে দেওয়া আছে ইনি একজন অথার। আর সবথেকে বড় বিষয় যেটা, ইনি নিজে বলে থাকেন ইনি একজন বিজনেসম্যান, ইভেন একজন ডাক্তারও। হ্যাঁ, তো বুঝতেই পারছেন এই রকম প্রোফাইলের একজন ব্যক্তি, তার মানে সাধারণ ব্যাপার সোশ্যাল মিডিয়ায় এনার অনেক বড় একটা ফলোয়ার থাকবে, সাবস্ক্রাইবার্স থাকবে, সাধারণ ম্যাটার। এনার ফেসবুকে প্রচুর ফলোয়ার রয়েছে এবং ইউটিউবেও প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে। তো ইনি ইদানিংকালে একটি ক্যাম্পেইন শুরু করেছেন, যেটি হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করতে হবে। কেন? কারণ হচ্ছে এই ভারত নাকি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে আসতে সাহায্য করেছে, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতাকে খর্ব করেছে ভারতবর্ষ। এনার বক্তব্য এটা। আচ্ছা, একটা জিনিস বলুন, আমাদের বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য কি আমি পাশের বাড়ির লোকটিকে দায়ী করব যে পাশের বাড়ির লোকটি এসেছিল বলে আজকে আমার বাড়িতে সমস্যা হয়েছে? নিশ্চয়ই করবো না। মানে সাধারণ মানুষ হিসাবে কি ভাববো? এটি সাধারণ ব্যাপার। আমি কেন পাশের বাড়ির লোকটিকে দোষ দিতে যাবো? আমার ছেলে যদি আজকে খারাপ হয়ে যায় তাহলে তার পিছনে নিশ্চয়ই ওর বন্ধু নিশ্চয়ই দায়ী নয়। যদিও দায়ী হয় তাহলে আমি তো অন্তত তাকে দায়ী করবো না, আগে আমি দায়ী করবো আমার নিজের পরিবারকে, যে আমরা তাকে কতটা সাহায্য করেছি তার ভালো হওয়ার জন্য। কিন্তু তা না করে এই ব্যক্তি ডাইরেক্ট বলে দিচ্ছে এটার জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, এটা সত্যি কথা। বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার যতদিন বাংলাদেশের সরকারের পদে ছিল ততদিন কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় ছিল এবং দুটো খুব ভালো দেশ হিসাবে পরিচিত ছিল গোটা বিশ্বে। আর যদি আপনারা দেখেন বিএনপির সময়, মানে বিএনপি পার্টির খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, তার পার্টি যখন ছিল সেই সময়ে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের প্রতি বেশি ঝুঁকেছিল। অর্থাৎ সাধারণ ম্যাটার, ফরেন পলিসি বলছে যে যেই দেশকে আমি সাহায্য পাবো
তার হয়ে তো সাধারণ ব্যাপার, সাহায্যের ব্যাপারটা থেকে যায়। এটা তো সাধারণ একটি ম্যাটার। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের জন্যই আজকে আওয়ামী লীগের সরকার বাংলাদেশে রয়েছে। আপনাদের যদি সমস্যা থাকে তো আপনারা ডাইরেক্ট আসুন, আপনি আপনার সরকারের সমালোচনা করুন, সাধারণ মানুষকে বোঝান যে হ্যাঁ এই সরকার ভালো নয়, এই সরকার এখন শোষণ করছে, অতএব সাধারণ মানুষকে দাঁড়াতে হবে। সেসব না করে আপনারা ডাইরেক্ট ভারতবর্ষকে বদনাম করছেন। আচ্ছা যাই হোক, এই ব্যক্তির সম্বন্ধে বলি। এই ব্যক্তি 2018 সালে তার দেশ থেকে পালিয়ে যায়। কোথায়? ফ্রান্সে। এবং সেই ফ্রান্সের প্যারিস শহর থেকে তিনি এইসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। আর পণ্য বয়কট এবং ভারতের সম্বন্ধে যেসব বিদ্বেষমূলক ভিডিওগুলো উনি তৈরি করছেন সব কিন্তু প্যারিসে বসে। তো দাদা আপনাকে বলবো, আপনি আপনার দেশ সম্পর্কে কতটা ওয়াকিবহাল? যদি ওয়াকিবহাল হন তাহলে এ ধরনের ভিডিওগুলি আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য দ্বিতীয়বার ভাববেন। আপনি যেসব ভিডিওগুলো করছেন, কিছুদিন আগে আপনি একটা ভিডিও করেছেন পেঁয়াজ নিয়ে। যখন ভারতে ইলেকশনের জন্য পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয় প্রত্যেকটি দেশের জন্য, শুধু আপনার দেশের জন্য নয়, আপনি তখন বলেছিলেন যে বাংলাদেশের জন্য নাকি ভারত পেঁয়াজ বন্ধ করেছে। ভুল কথা, আপনি ভুল, আপনি মিথ্যা ছড়িয়েছেন। বাংলাদেশ নয়, সে সময় ভারতবর্ষের যতগুলি দেশে ভারত পেঁয়াজ রপ্তানি করতো সবগুলি দেশে সেই মুহূর্তে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি সেটি ভুলভাবে প্রচার করেছেন। আপনি বলেছেন যে বাংলাদেশের জন্য ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে এবং ভারত নাকি 280 টাকায় পেঁয়াজ কিনতে বাধ্য করেছে বাংলাদেশিদের। আপনি তো কেনেননি। আপনি কিনেছেন কি? আপনি তো আসেন গিয়ে ফ্রান্সের প্যারিসে, অথবা আপনি কেনেননি। আচ্ছা, আপনি যদি সেটাই হয়, আমি ধরে নিলাম 280 টাকা পেঁয়াজ বন্ধের জন্য হয়েছে, তাহলে আপনি কি করে বলছেন যে ভারতীয় পণ্য বয়কট করা? যেসব পণ্যগুলো বয়কট করবেন আপনি, তার দাম কোথায় যাবে আপনি একবার ঠিক করেছেন? আপনি তো কিনবেন না, আপনি তো ফ্রান্সে আসেন, আপনি কেন কিনতে যাবেন? আপনার তো কেনার কোনো প্রয়োজনই পড়ে না। আপনি তো ওখানে ভালো ভালো খাবার খেতে পারবেন। তাহলে আপনি কেন এগুলো করছেন? পণ্য বয়কট করে আপনি কি করবেন? ভারতের কি ক্ষতিটি আপনি করবেন আপনি বলুন? ভারতে যদি ক্ষতি করতে পারেন তাহলে ভারতের জিডিপি 0.0001ও হবে না। আপনি জানেন ভারতের জিডিপি আছে কোথায়? আপনি আবার বলছেন যে ভারতের, সরি, একটু বলে দিন প্রত্যেক দর্শক বন্ধুকে। উনি একটি ভিডিও করেছেন যেখানে বলছেন যে বাংলাদেশে পার জিডিপি ক্যাপিটা হচ্ছে $2688, আর সেখানে ভারতের রাজ্যগুলির জিডিপি হচ্ছে গিয়ে পার জিডিপি ক্যাপিটা হচ্ছে কারো হচ্ছে গিয়ে আপনার, উনি দেখেছেন যেটা $500, কারো হচ্ছে গিয়ে আপনার $1400, এরকম করে উনি দেখেছেন। এই লিস্টটা আমি দিচ্ছি, একটু এই যে দেওয়া আছে এখানটা চেক করে নিন। তো আপনাকে প্রথমে বলবো, যে রিপোর্টটি আপনি পেয়েছেন সেই রিপোর্টটি কোথায় পেয়েছেন? কে দিয়েছে আপনাকে? যে দিয়েছে, যে বা আমার মনে হচ্ছে আপনি রিসার্চ করেননি। আপনি একটা দেখে নিয়েছেন, হয়তো গুগলে সার্চ করেছেন, সার্চ করে দেখেছেন হ্যাঁ এটা হয়তো হতে পারে, চলো ওটাকে দিন। অথেন্টিকেটটা করতে হয়। এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনি একবার এখানটা চেক করে নিন। হ্যাঁ, আপনি খুব বড্ড মানে বুদ্ধি ধরেন কিন্তু চরম। আপনার দেশেরটি কিন্তু আপনি সঠিক দেখেছেন। আপনার দেশেরটি আপনি ওয়ার্ল্ড ব্যাংকের পোর্টালে গিয়ে আপনি ওখান থেকে বের করে আপনি আপনারটা দেখিয়ে বলেছেন। আর ভারতবর্ষে দেখেছেন কি যে এই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, আপনি যেটা দেখিয়েছেন তার আগে আমি আমার দর্শক বন্ধুদের বলি, দেশ এবং রাজ্যের মধ্যে কি ডিফারেন্স আপনাদের জানেন তো আপনার প্রত্যেকে? একটু কমেন্টে আমাকে জানাবেন, কারণ আমি পরের ভিডিওতে আমি এনাকেও একটু জানিয়ে দেবো যে কাকে দেশ বলে কাকে স্টেট বলে। আচ্ছা, আপনি যে বলছেন যে বাংলাদেশের সাথে তার ভারতবর্ষের এইসব রাজ্যগুলোর জিডিপির ডিফারেন্স এই 400% ডিফারেন্স, কেন দেখিয়েছেন আপনি এটা? আপনি কি বোঝেন, কি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে? যে আপনারা প্রচন্ড ধনী? মানে আপনারা 1990 সালের যে ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছিল জাপানের, যে জাপান নিজেকে ভাবতো আমরা প্রচন্ড ধনী এবং জাপান ভাবতো পৃথিবীর সব থেকে সেরা ইকোনমি হবে, সেরকম ভাবছেন কি আপনি? প্রথমে আপনি আমাকে জাস্ট জানিয়ে দেবেন যে দেশ কাকে বলে এবং স্টেট কাকে বলে, তারপর আপনার সাথে এই নিয়ে বলা যাবে। আপনি দেখেছেন আপনার দেশের জিডিপি 2688 পার ক্যাপিটা, আর এখানে আপনি স্টেটেরগুলো দেখাচ্ছেন। দেখান আপনি, এখানে ভারতবর্ষেরটা দেখালেন না কেন আপনি? ভারতবর্ষে কি ওই 6টা স্টেটকে নিয়ে, হ্যাঁ ওই 6টা স্টেটকে নিয়ে কি ভারতবর্ষ তৈরি হয়েছে? যদি তাই হয় তাহলে সিঙ্গেল সিঙ্গেল কেন দেখেছেন আপনি? সেটা করে অ্যাভারেজ করুন। আপনি ভুলভাল মানুষকে বোঝাবেন না। যখন আপনি আপনার দেশ সম্বন্ধে বলছেন তখন আপনি গোটা ভারতবর্ষ সম্বন্ধে বলবেন, তবেই তো ডিফারেন্সটা হবে।
আর কি ডিফারেন্স করছেন আপনি? প্রথম কথা, ভুলভাল রিসার্চ করে এসছেন, ভুলভাল ডিটেলস আপনি দিয়ে দিচ্ছেন, যে স্টেটগুলো দিচ্ছেন সেগুলো ভুলভাল। আপনার দেশের জনসংখ্যা কত? আমার মনে হচ্ছে ওই 16,94,00,000 সামথিং এরকম। ভারতবর্ষের জনসংখ্যা জানেন তো আপনি? আচ্ছা, জিডিপি পার ক্যাপিটা কি বেসিসে হয়? আপনার কাছে প্রশ্ন রাখছি, বলুন আপনি, জিডিপি পার ক্যাপিটা কি বেসিসে হয়? আপনার 16,94,00,000 আপনার দেশের জনসংখ্যা। আর ভারতবর্ষের জনসংখ্যা জানেন তো 142 কোটি প্লাস, মানে আপনার দেশের থেকে 8 গুণ বেশি। সেইখানে এসে আপনার হচ্ছে 2688, আজকে ডেটে ভারতের হচ্ছে 2400 সামথিং। বলেননি কিন্তু আপনি কথাটা, আমি বলে দিলাম। সঠিক বিষয়টা আপনি মানুষের সামনে তুলে ধরুন, ভুলভাল দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনার ভিডিওতে মশলা দেওয়া থাকে প্রচন্ড পরিমাণে। ওই যে আপনি যেসব কথাগুলি বলেন সেই কথাগুলির প্রতি ভিউয়ার্সরা ইন্টারেস্ট নিয়ে দেখে, আর কিছুই না। কারণ আপনার ভিডিওতে বেশিরভাগটাই থাকে কি ভুলভাল তথ্য, আর সেগুলিকে আপনি সাধারণভাবে আপনি চালিয়ে থাকেন, মশলা দিয়ে, মশলা মাখিয়ে একদম সুন্দর করে দিয়ে সার্ভ করে দেন প্রত্যেককে, আর আমরা সবাই সেটা সুন্দরভাবে টেস্ট নিয়ে নিই, সেটাই খাই, তাই তো? তাহলে আপনি যদি আপনার দেশের যদি জিডিপির পার ক্যাপিটা 2688 হয়, তাহলে কেন আপনি ওই যে দেখালেন ভিডিওতে যে ওখানকার সাধারণ মানুষ থেকে এই সরকারের সময় মাছের কাঁটা কিনে খাচ্ছে? প্রথম কথা, আপনার কাছে কেন খাচ্ছে? আপনি তো বলেছেন আপনার দেশে এত এত উন্নতি হয়েছে, আজকের ডেটে আপনার এই এত 2688 পার জিডিপি ক্যাপিটা, তাহলে ওয়াই? তাহলে কেন আপনি আওয়ামী লীগ সম্বন্ধে আপনি এরকম বলছেন? তার মানে আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, আপনার জিডিপি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে। ঠিক বলছি? সেখানে ভারতবর্ষ কেন চলে এলো বুঝতে পারছি না। নাকি শুধুমাত্র কয়েকটি বিষয়ের জন্য ভারতবর্ষকে টানছেন আপনি? সেগুলি আমি ভিডিওতে বলবো না, কারণ এমন কিছু বিষয় আছে যেগুলি আপনি হয়তো সাবলীলভাবে বলে দিচ্ছেন, আমরা সেগুলি পারবো না বলতে। কারণ আমরা ভারতবর্ষে সবাই মিলে থাকি, আর বাংলাদেশ এবং পাকিস্তান তৈরি হয়েছিল একটি কমিউনিটি বেস করে। অতএব আমরা কিন্তু সেসব কথা বলবো না, কারণ আমরা সবাই একসাথে থাকি, ভালো আছি, আমরা ভালো থাকছি, এবং আগামী দিনেও আমরা ভালো থাকবো। কিন্তু আপনারা সেগুলো ভালো থাকতে দিচ্ছেন না আপনার দেশের মানুষদের। আজকে আপনি যেসব বয়কটের ডাক দিয়েছেন সেটি করে আখেরে কিন্তু ওই সাধারণ মানুষগুলি লস হবে, আপনার কিছুই হবে না। আপনি তো বাইরে আছেন, আপনার কি যায় আসে? আপনার কোনো কিছু যাবে আসবে না, সমস্যায় পড়বে এই সাধারণ মানুষগুলি। ও হো হো, ভুলে যাচ্ছি দাদা, আপনি কি বলেছেন চিকিৎসা করানোর জন্য কোথায় যাবে? ব্যাংককে? আরে যারা মাছের কাঁটা কিনে খায় তারা যাবে ব্যাংককে চিকিৎসা করতে? ব্যাংককে চিকিৎসা করতে যাবে না পাটায়াতে ঘুরতে যাবে? হ্যাঁ, হাঙ্কারে হাঙ্কারে করে কথাবার্তা বলেন আপনি। আপনি মানুষগুলোকে কি ভেবেছেন? মানে এতটাই বোকা বাংলাদেশিরা? সত্যি কি আপনারা এতটাই বোকা যে ওনার এই ধরনের কথাবার্তা সেগুলোতে আপনারা শুনে নিচ্ছেন? সেগুলো আপনাদের কাছে প্রশ্ন রাখছি। তো ভারতবর্ষের চিকিৎসা করতে যে খরচা হয়, ব্যাংককে যেতে তার থেকে বেশি খরচা হয়ে যাবে আপনাদের। সেটা আমার মনে হয় উনি জানেন না, ওই জন্য উনি বলছেন যে ভারতবর্ষ বয়কট করে চলে যাও চিকিৎসার জন্য ব্যাংককে। ওয়াও, সত্যি পারবেন আপনি? কিচ্ছু বলার নেই আপনাকে। মানে আপনি সাধারণ মানুষকে বলছেন মাছের কাঁটা কিনে খাচ্ছে, কখনো বলছেন আপনার জিডিপি $2688 পার এনাম, আবার কখনো বলছেন তাদেরকে চলে যাও তোমরা ব্যাংককে চিকিৎসা করতে। তাহলে বাংলাদেশিরা মেন কথা হচ্ছে পুরোপুরি বোকা, তারা কিচ্ছু জানে না। তাদেরকে যেমনভাবে আপনি বোঝাচ্ছেন তেমনভাবে তারা বুঝছে। হাঁকারের কথাগুলো ঠিক করতেছি তো? একটু কইয়া দেবেন যদি ভুলভাল হয়, কারণ হাঁকারে আপনার মতন তো মশলা খাই আমরা কথা কইতে পারি না। অর্থাৎ কথাগুলি যদি ভুলভাল হয় তাহলে একটু সাজাইয়া গুছাইয়া দেবেন। ও, আপনাকে একটু বলে দিই, প্রথম কথা হচ্ছে দেখুন, আমি আপনার থেকে অনেক ছোট, আর আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য ভিডিওটি করিনি। কারণ আপনি ওই যে দেখলাম আপনি পালকি শর্মার সম্বন্ধে আপনি খুব সুন্দরভাবে বলেছেন,
একজন মহিলার প্রসঙ্গে যে ওরকমভাবে বলা যায়, সেটা আমরা আমাদের ধারণার বাইরে। কারণ আমরা ভারতীয়রা কখনো ওইভাবে বলি না। ভারতীয়রা নারীদের সম্মান দিতে জানে। আপনি ওই ধরনের কথাবার্তাগুলো বলতে পারলেন? আরে আপনার বয়সটা দেখুন, মনে হয় 60 হয়ে গেছে। কোথায় আছেন আপনি? আর ওনার কোথায় বয়স, তাকে নিয়ে ওই ধরনের কথাবার্তা বলছেন? রিডিকুলাস। দেখুন, আপনার মতো তো অত প্রোফাইল আমাদের কারো নেই। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, দয়া করে সোশ্যাল মিডিয়ায় আপনি ইন্ডিয়া বয়কট হাবিজাবি যা খুশি করুন আপনার দেশে, কিচ্ছু যায় আসে না, কিন্তু ভারতের প্রসঙ্গে বাজে কথা বলবেন না। সেটা কিন্তু ভারতীয়রা সহ্য করবে না। আর যেসব কথাগুলি আপনাকে বললাম, আর অনেক কিছু আছে বলিনি, কারণ আমাদের সেই কালচার নেই। দেখুন, আপনি পালকি শর্মা সম্বন্ধে যা কিছু বলেছেন কোনো ব্যাপার নেই। আমি যে ভিডিওটি করলাম, আমি কিন্তু আপনার থেকে একদম নগণ্য পিঁপড়েও নই। মানে এমন একটি কিট যাকে চোখেই দেখা যায় না। তো বিষয় হচ্ছে, এই ভিডিওটা আমি করতাম না আপনার এই কথাবার্তাগুলোর জন্য, শুধুমাত্র আপনাকে একবার চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য ভিডিওটি করতে বাধ্য হলাম। কারণ হচ্ছে, আপনি যেসব কথাগুলি বলছেন ভারতের সম্পর্কে, এবং আপনার সাধারণ মানুষকে যেইভাবে আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন, যাতে আগামী দিনে সেগুলি না হয়, সেই জন্য জাস্ট ভিডিওটি করা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, এবং বাংলাদেশের যে এই বয়কট ইন্ডিয়ার ক্যাম্পেইন চালানো কতটা সঠিক, এবং আগামী দিনে এর কী ইম্প্যাক্ট পড়তে চলেছে, এবং ভারতীয় ইকোনমিতে এর কতটা ইম্প্যাক্ট পড়বে, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আর যাতে পিনাকি ভট্টাচার্য অবধি ভিডিওটি যায় তার ব্যবস্থা করবেন, যাতে আগামী দিনে ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা আমরা না শুনতে পাই তার কাছ থেকে। তো যাই হোক, ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য